হ্যালো বন্ধুরা, শর্ট ভিডিও যদি তোমরা আপলোড করে থাকো কিন্তু ভাগ্য খুলে গেল। ঠিক আছে, ফেস ভয়েস কিছু দিতে হবে না, মডসেন পেয়ে যাবে ভাই। বুঝতে পারলে তো? বাইরে থেকে তোমাকে আর এআই ভিডিও বানাতে হবে না। তোমরা ইউটিউব অ্যাপস থেকেই নতুন আপডেট নিয়ে চলে এসেছে, নতুন ফিচার্স নিয়ে চলে এসেছে। ইউটিউব থেকেই তুমি এআই ভিডিও বানাতে পারবে। ছবি থেকে ভিডিও আকারে আপলোড হয়ে যাবে। যে টেক্সট দিয়ে কিছু লিখে দেবে সেটা ভিডিও আকারে কিন্তু হয়ে যাবে ভাই। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তোমার একটা ছবি পোস্ট করে দেবে, লিখবে যে তুমি কি বলতে চাও, সে দেখবে তোমার ওই ছবিটা কথা বলবে, যা লিখবে সেই কথাটা কিন্তু বলবে ভাই। তো সমস্ত কিছু চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভাই। এআই থেকে তোমাকে বাইরে টুল থেকে আর এআই দিয়ে ভিডিও বানাতাম না, ইউটিউব থেকেই তোমরা ঠিক আছে বানাতে পারবে। আর এআই ভিডিও তো অনেক মডারেশন হয় না জানো, কিন্তু ভাই ইউটিউব থেকে যেহেতু ইউটিউব ফিচার্সটা দিয়েছে, ইউটিউব থেকে তৈরি করলে এআই ভিডিওগুলো কিন্তু তোমরা মডারেশন পেয়ে যাবে। ডিটেলসে চলো তোমাদেরকে এ টু জেড কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে দেখো সাইডে মডারেশনে চলেছি, যারা শর্ট ভিডিও আপলোড করে থাকো, ঠিক আছে, তোমরা এআই ভিডিও না বানালেও তোমরা কেউ মিনি ব্লগে কুকিং ভিডিও যাই বানাও ভাই, কেউ ডান্স করো, এই ফিচার্স গুলোকে কাজে লাগাতে শুরু করো। এআই ফিচার্স গুলোকে আস্তে আস্তে দেখো তোমরা কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে। নতুন নতুন যে ফিচার্স গুলো আছে সেগুলো কাজে লাগাতে শিখতে হবে, তবেই না ভিডিওটা তোমার একটু পরিবর্তন হবে। একই রকম সেই একঘেয়েমি ভিডিও দিয়ে গেলে হবে না। নতুনত্ব যেগুলো আসছে সেগুলো কাজে লাগিয়ে ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা কিন্তু করতে হবে, কারণ কম্পিটিশন ভাই এখন অনেক বেড়ে গেছে। ঠিক আছে, একঘেয়েমি ভিডিও দিয়ে গেলে পেঁচিয়ে পড়বে। তোমার অডিয়েন্সরা বোর ফিল হয়ে যাবে, তোমার ভিডিও 2 দিন থেকে 5 দিন পর থেকে আর কিছু দেখবে না। ঠিক আছে, সেই অডিয়েন্স যেগুলো আসছে সেগুলোকে আটকে ধরে রাখতে গেলে তোমাকে প্রতিদিন ঠিক আছে যে ভিডিওগুলো ছাড়ছো সেগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে হবে, কিছু নতুনত্ব ইউনিক কিছু আনতে হবে, তাই না? একই যদি মাছ ভাত প্রতিদিন দিয়ে যায়, তাহলে মাছ ভাতটাও তোমার কিন্তু আর মাছটাও কিন্তু আর ভালো লাগবে না। সব রকম খাওয়া কিন্তু শুরু করতো, ঠিক সেই রকমই ভাই অডিয়েন্সরাও সেই রকম। তো ইউটিউবটা এখানে আমি চলে এলাম। ইউটিউবে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ফিচার্সটা এসেছে সেটা কিন্তু এখানে এই প্লাস এখানে প্রেস করবে তোমরা। ঠিক আছে, এই প্লাস এখানে আসার পরেই তোমরা প্লাসে প্রেস করার পরেই তোমরা এখানে শর্ট এর মধ্যে চলে আসবে। এই যে শর্ট দেখতে পাচ্ছ, শর্টের মধ্যে আসার পরেই ঠিক আছে, আমি এটা ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, বুঝতে পারলে? এখানে শর্টের মধ্যে আসার পরই এই যে দেখতে পাচ্ছ উপরে একটা দেখো, এখানে কিন্তু একটা গোল পাড়া কিন্তু আইকন চলে এসেছে, তাই না? এখানেই কিন্তু আপডেটটা ভাই লুকিয়ে আছে, এখানে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার পরেই তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ফটো টু ভিডিও, তোমার ফটো থেকে ভিডিও হয়ে যাবে। তারপরে বলছো ভিডিও ক্লিপ, অনেক ভিডিও ক্লিপ দিয়ে দেবে, সেগুলো একসঙ্গে কিন্তু এডিটিং হয়ে চলে আসবে। ইমেজ, একটা ইমেজ তুমি আপলোড করে দেবে, যেরকম বলবে সেরকম কিন্তু তৈরি হয়ে যাবে ইমেজটা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, সমস্ত কিছু। তো প্রথমে ফটো টু ভিডিওটা চলো আমরা করে নিই। তো এখানে প্রেস করলাম, তারপরে এখান থেকে যে কোনো একটা ফটো ধরো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা ফটো ধরো আমি এখানে নিয়ে নিচ্ছি। চলো আমরা কিন্তু এই ফটোটাই নিচ্ছি, চলো এই ফটোটা নিয়ে নিলাম। ওকে, এই ফটোটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ? এবার এই ফটোটাকে কিছু বলাতে চাইলে এখানে লিখতে হবে। ঠিক আছে, আমি ধরো লিখবো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি ভালো আছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে সেন্ড বাটন আছে, এখানে এই বাটনটা প্রেস করবে, যেটা লিখবে এখানে এই বাটনটা প্রেস করে। ঠিক আছে, এখানে দেখো ঘুরতে থাকবে, এই যে দেখতে পাচ্ছ 0%, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি হবে, জেনারেট হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ জেনারেট হচ্ছে 20%। ঠিক আছে, তারপর দেখো এখানে আমার কিন্তু এটা বাড়বে পার্সেন্টেজটা 38%, 38%, এটা কিন্তু জেনারেট হচ্ছে, বুঝতে পারলে? আমি কিন্তু বাংলাতে বলেছি। ঠিক আছে, চলো বাংলাতে বলে কিনা দেখি, বুঝতে পারলে? ইংলিশও বলে, এখনো বাংলা ফিচার্সটা ল্যাঙ্গুয়েজটা হয়তো আনিনি, বাংলা না বলতে পারে। এই যে 91% হয়ে গেল ভাই। এভাবে তোমার ছবিটাও কথা বলবে ভাই। বিভিন্ন ফিচার্স আছে এখানে, তোমরা এগুলো কাজ করে শেখো, ট্রাই করো, দেখো ফিচার্স গুলো কি কাজ। আজকে থেকে তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে তা না, তুমি ফিচার্সটা জেনে রাখো, শিখে রাখো, সবগুলো প্রেস করে করে দেখো। ফটো টু ভিডিও দেখো, ভিডিও ক্লিপ দিয়ে দেখো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখো, সব রকম ট্রাই করতে শেখো। সবগুলো শিখে রাখো ভাই, কখন কি কাজে লাগে বোঝা মুশকিল। ঠিক আছে, হয়তো তুমি ভিডিও করতে ভুলে গেলে, তোমার একটা গ্যালারিতে ফটো আছে, সেই ফটোটা দিয়ে তুমি তোমার অডিয়েন্সকে কিছু বলে দিলে এই আইডিয়া ভাই। আর তোমার ফেস আছে যেহেতু মডারেশন হয়ে যাবে, কোনো টেনশন নেই। ফেস বাস কিছু একটা রাখবে, বুঝতে পারলে? এখানে আমরা কন্টিনিউ করবো, চলো এখানে এই যে দেখতে হচ্ছে এখানে অডিও অন আছে। ঠিক আছে, অডিওটা অন হয়ে গেছে, তুমি চাইলে নিজেও বলতে পারবে। এখানে অডিওটা অন আছে মানে ওরাই বলবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে ঘুরছে মানে প্রসেসিংটা একটু লেট হচ্ছে, যত বেশি লিখবে তত বেশি একটু টাইম লাগবে। আমি যদি অল্প কিছু লিখতাম যে হ্যালো বন্ধুরা কেমন আছে, আশা করি ভালো আছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। যেরকম লিখবে সেরকম টাইম লাগবে ভাই। ঠিক আছে, এখানে ঘুরছে দেখতে পাচ্ছ, একটু ওয়েট করে নিই আমরা, চলো। হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হয়ে গেছে, এখানে কন্টিনিউ করবো। Hello friends, how are you? I hope you are well and having a wonderful time today. এটা কিন্তু কোনো বাংলা হয়নি, এটা বাংলায় আমি লিখলাম কিন্তু ইংলিশে হয়ে গেল, বুঝতে পারলে? কোনো বাংলা ফিচার্সটা হয়তো আনিনি। এখানে কন্টিনিউ করবো, কন্টিনিউ করার পর এখানে আমি এই যে নেক্সট করে এখানে টাইটেল দিয়ে আমি কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড করে দেবো। আর এই যে অল্টারনেট কন্টেন্ট আছে নিচে, এটা কিন্তু তোমরা অল্টারনেট কন্টেন্টটা কিন্তু কি করবে, ইয়েস করবে। যেহেতু আমি এটা নিজে বলিনি, হয়তো তারা হয়তো আমি কোথাও যাচ্ছি, ভিডিও হয়তো একটা কোনো ইনফরমেশন দেওয়ার আছে শর্টের মধ্যে। ঠিক আছে, আমি হয়তো ভিডিওটা শুট করার টাইম নাই, কিছু আনিনি, তখন কিন্তু এইভাবে আমরা কিন্তু বানিয়ে নিতে পারবো নিজের একটা ছবি দিয়ে অডিয়েন্সকে সেটা কিন্তু ইনফরমেশনটা কিন্তু দিতে পারবো। তারপর টাইটেল ট্যাগ যেরকম দেবে সেভাবে কিন্তু তোমরা আপলোড করতে পারবে। এটা একটা ফিচার্স হলো। চলো আরো ফিচার্স দেখাবো, চলো।
ঠিক আছে। আরো অনেক আছে, ছবি দিয়ে ভিডিও আকার আছে, অনেক আছে। ঠিক আছে, এখানে আমরা এই প্লাসে প্রেস করব। ঠিক আছে, শর্টে চলে এসেছি, আবার আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে যে ভিডিও ক্লিপ আছে, এখানে বিভিন্ন ভিডিও ক্লিপ এখানে তোমরা লিখতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই যে দেখো এখানে এই যে ক্রিয়েটে মারলাম, এই যে ক্যাট আছে, একটা বিড়াল আছে, বিড়ালটা দিয়ে দেখো একটা কোনো হয়তো কিছু হয়ে যাবে। আমি কিছু লিখলাম না, এখান থেকে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো যা আছে দেখো এখানে কিন্তু দেখো দেখতে পাচ্ছ ছবি ক্রিয়েট হয়ে গেল, যেরকম বলবে সেরকম। এখানে বুঝতে পারলে, এখানে তুমি কিছু লিখবে, এই যে অনেক বিড়াল টিড়াল আছে, এখানে যেটা তুমি লিখবে সেরকম কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তুমি অন্য কিছু লিখতে পারো, আমি এখানে কিছু লিখছি না। আর এই যে ইমেজ, ঠিক আছে, এখানে ইমেজ তৈরি করতে পারবে, যেরকম বলবে সেরকম ইমেজ কিন্তু তৈরি হবে। এই যে এখানে দেখো ডগ, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এইটা আমি কিছু লিখছি না, এটাই ডগ রানিং অন ওয়াটার। এটা প্রেস করে দিলাম, এই ক্রিয়েটে মেরে দিলাম, দেখো কিন্তু দুটো ডগ দেখো এখানে কিন্তু জল থেকে রানিং করবে দেখো জলের মধ্যে, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে এখানে কিন্তু চলে আসবে। আমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারি, আমি কিন্তু লিখলাম না। এই যে যেটা তোমার পছন্দ হবে সেটা এইভাবে কিন্তু ক্রিয়েট করে দিলাম। এই যে দেখে নাও, ঠিক আছে, ক্রিয়েট ভিডিওতে প্রেস করে দিলাম, ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। একটু টাইম লাগবে, দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছাড়তে পারো ভাই। এখানে কিন্তু নিজের ফেস ভয়েস নাই, মডসেনটা পেতে একটু রিস্ক হতে পারে। ঠিক আছে, কিন্তু নিজের ফেস বা ভয়েস কিছু একটা রাখলে ভাই 100% মডসেন হয়ে যাবে। বুঝলো, কোনো সমস্যা কিন্তু নেই। এই যে ক্রিয়েট ভিডিওতে প্রেস করলে এই যে ভিডিওটা ক্রিয়েট হচ্ছে, একটু ওয়েট করো, একটু আমরা ওয়েট করে যাই। ঠিক আছে, একটু টাইম লাগবে। ঠিক আছে, ভিডিওটা ক্রিয়েট হয়ে গেলে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবে সেটাও আমি চলো দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ করে ফিচার্স গুলো জানো, শেখো, এটাই বলবো তোমাদেরকে। ঠিক আছে, এই সমস্ত ফিচার্স গুলো কাজে লাগিয়ে ভাই বাইরে এআই টুল থেকে ভিডিও বানানোর দরকারই পড়বে না, এখান থেকেই বানাবে। বলবে দাদা এখান থেকে এআই ভিডিও বানালে মডসেন দেবে? ওই যে বললাম, ফেস ভয়েস কিছু একটা রাখবে, তাহলে চান্স আছে। ঠিক আছে, যেমন একটা আমার ছবি দিয়ে এআই ভিডিও বানালাম, ওটা পুরো আমি মডসেন পেয়ে যাবো, আমার ছবি ছিল। কিন্তু এগুলোতে একটু ভাই রিস্ক থাকতে পারে। ঠিক আছে, এই যে দেখো এই যে দুটো ডগ কিন্তু আসছে, এখানে কন্টিনিউতে মারলাম। ঠিক আছে, আবার এখানে ডান করে দিলাম। ডান করার পর এখান থেকে মিউজিক নিতে পারবো, উপরে অ্যাড মিউজিকে প্রেস করে এখান থেকে যে কোনো মিউজিক তোমার ভালো লাগে এটাই ধরো নিয়ে নিলাম। ঠিক আছে, ওই যে এখানে নেক্সট করলাম, দেখো। ঠিক আছে, বুঝতে পারলে? এবার চাইলে তুমিও এই ভয়েস ওভার দিতে পারো। ঠিক আছে, এই যে এবার তুমিও চাইলে ভয়েস ওভার দিতে পারো। এই যে ভয়েস দেওয়ার এখানে তো তোর ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলে যাতে অপশনটা দেয়। নিজে তো ফেস ভয়েস কিছু একটা রাখতে হবে, এখানে তুমি ডগ ওয়াটার রানিং সাবস্ক্রাইব প্লিজ এভাবে। কিন্তু এগুলো ইয়ার কি না, এগুলো একটু ভয়েসটা অ্যাড করলে ভাই মডসেন ইজিলি পেয়ে যাবে এইভাবে। ঠিক আছে, যে রাইট চিহ্ন বের দিলাম, এই যে ভেতরে ভয়েসটা থেকে গেল না ভাই, 100% মডসেন পেয়ে যাবো, কোনো ব্যাপার না। এই নয় যে তোমাকে অন্য টুল থেকে ভয়েস ওভার করতে হবে, এখান থেকেই সবকিছু হয়ে যাচ্ছে। যেমন এখানে টাইটেল ট্যাগ দিয়ে এখানে তুমি হ্যাশট্যাগ দিয়ে দেবে, কোনো সমস্যা না। অল্টার কন্টেন্ট এখান থেকে তোমরা ইয়েস করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? একটু ফেস ভয়েস থাকলে 100% মডসেন দেবে, কোনো রিস্কই নেই ভাই। অন্য টুল থেকেও ভিডিও বানাতে হবে, কিন্তু যেরকম বলবে সেরকম চলে আসবে। ঠিক আছে, শুধু এই ডগ বললে তা না, তুমি কুকুর বিড়াল হাঁস মুরগি যাই লিখবে ওখানে তুমি টেক্সটে লিখবে, সেরকম ভিডিও জেনারেট হয়ে ভাই চলে আসবে। কি দরকার ভাবো অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে এআই ভিডিও বানানো, এখান থেকেই ভয়েস ওভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে নিজের ফেস থাকতে না বলে ভয়েস ওভার এখান থেকে কিভাবে দিতে হয় সেটাও দেখে দাও। মানে আপলোড শর্ট প্রেস করে আপলোড করে দাও ভাই। শর্ট ক্রিয়েটারদের ভাই ভাগ্য খুলে গেল, এবার থেকে এআই ভিডিও বানিয়ে তোমরা ইজিলি মডসেন করতে পারবে, কোনো ব্যাপারই ভাই। ঠিক আছে, চলো ভালো থাকবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবেন না, যে কোনো সমস্যার জন্য। চ্যানেল চেকিং সেটিং এসিও মডসেন কোনো সমস্যা খুব অল্প চার্জে করে দিই। অনেক ইউটিউবাররা কি 1500 2000 3000 ভাই নিচে নেয় না, আমি 400-500 মধ্যে বড় বড় কাজ করে দিই ভাই, কোনো টেনশন নেই। অনেকজন এসেছে, তারা জানে ভাই। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বা আজকে রাতে লাইভ স্ট্রিমের ডেট জানো তো, রাত 10টা থেকে 11টা প্রতিদিন। কোনো কারণে হয়তো একদম আসতে পারি না, রাত 10টা থেকে 11টা লাইভ এসে তোমাদের চ্যানেলগুলো চেক করবো। ঠিক আছে, এমনি তো ভিডিওতে তোমাদের টিপস দিই কিভাবে চ্যানেল গ্রো করবে না করবে, নতুন আপডেট এলে বলি, কিন্তু লাইভে কেন ভিউ আসে না, তোমার ভিডিওর মধ্যে কি ফল্ট আছে, যার 1.5 বছর 2 বছর কাজ করছো ভিউ পাচ্ছ না, কেন পাচ্ছ না, তোমার চ্যানেলটা মডসেন হবে কি হবে না, সমস্ত কিছু কিন্তু লাইভে চেক করি। ওই জন্য সাবস্ক্রাইব যে কারণে বারবার হচ্ছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও, তাহলে যখনই লাইভ আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্রতিদিনকার ভিডিওতে দেখো ভাই, কোনো ফেক ভিডিও আমি দিই না, মিথ্যা আশা কিন্তু রাখি না, বুঝতে পারলে? নিজে যা খুশি বলে দেবো, নিজের চ্যানেল গ্রো হয়ে যাক, তোমাদের চ্যানেল ছালে পাতে যাক, তা কিন্তু করি না। যেটুকু জানি সেটুকু বলবো, ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে কিন্তু বিভ্রান্তের মধ্যে কিন্তু ফেলবো না। ভালো থাকবে, ধন্যবাদ। আমি কিন্তু চাইলে বলতে পারতাম ভাই এআই যে ভিডিও এইভাবে বানিয়ে তোমরা মডসেন পেয়ে যাবে, ফেস ভয়েস কিছু দিতে হবে না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম ভাই, ফেস ভয়েস না দিয়ে এখান থেকে ইউটিউব টুল থেকেও তুমি যদি ভিডিও বানাও মডসেন কিন্তু দেবে না। ঠিক আছে, ভয়েস ওভার কিভাবে অ্যাড করবে সেটাও বলে দিলাম। নিজের ছবিটা দিয়ে এআই বানাচ্ছ, ভয়েস ওভার দিচ্ছ, তাহলে মডসেন পেয়ে যাবে, সেটাও বলে দিলাম। ঠিক আছে, ফালতু টিপস এখানে পাবে না তোমরা, যেটুকু জানি সেটুকু বলবো, মিথ্যা ইনফরমেশন দেবো না। চলো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা রাতে লাইভ স্ট্রিম।